বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে ভিডিওটি কিরকম হবে। আজকে কথা বলতে যাচ্ছি আটকে থাকা 6টি মুভি সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করি। 15 বছর আগে সরকারি অনুদানে নির্মিত সিনেমা নমুনা আটকে আছে। সভাপতি ও চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝরের দ্বিতীয় নির্মাণ ছিল এটি। তার আগে আহা মুভি বানিয়ে প্রশংসা কুড়ান এই পরিচালক। নির্ঝর পরিচালিত প্রথম ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার পর নিরীক্ষাধর্মী ছবি নমুনার জন্য অনুদান পান তিনি। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। পরিচালক তখন জানিয়েছিলেন, যারা একটু তরুণ মসঙ্গ তাদের খুব ভালো লাগবে ছবিটি। অথচ ছবিটি আটকে দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। কারণ বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক কিছু বাস্তবতা নিয়ে ছবিটি তৈরি করা হয়েছিল, যেটাকে পলিটিক্যাল সেটারাও বলা যেতে পারে। গর্জন রয়েছে হাসিনা খালেদার। নেতিবাচক রাজনৈতিক গল্প উঠে এসেছে এই সিনেমায়। ছবিটি সরকারের আমলে তৈরি হলেও মুক্তির সময় ক্ষমতায় আসে হাসিনা এবং যথারীতি আটকে যায় মুভিটি। যদিও 15 বছর ধরে নির্মাতারা বলছেন এটি তরুণ সমাজের গল্প, নতুন বাংলাদেশের গল্প। এবার সেটি দেখার পালা। তারুণ্য ভরা সরকার ছবিটির বিষয়ে কি করে। মজার তথ্য যে গল্পটা বাস্তবে রচিত হয়েছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। ধারণা করা হচ্ছে এই গল্পটি 15 বছর আগে নির্মাণ করে বসেছিলেন এনামুল করিম নিঝর। বিষয়টি নিয়ে লম্বা সময় কথা বলা বন্ধ করেছেন নির্মাতারা। এখনো প্রায় চুপ, কারণ নির্মাতারা মনে করেন সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ এখনো আসেনি দেশে, যার ফলে সিনেমাটি হজম করতে পারবেন না শিষ্যরা। ফলে এখনো নমুনা নিয়ে খুব বেশি আগ্রহী নন নিঝর। এই নির্মাতা বলেন, তখন সেন্সর বোর্ড থেকে আমাকে বেশ কিছু দৃশ্য সংশোধন দিয়েছিল, যেগুলো আমার পক্ষে করা অসম্ভব ছিল। কারণ এমনিতেই সিনেমা নির্মাণে কেউ লগ্নি করতে চায় না এখন। তার উপর নতুন করে শুটিং এর পর সংশোধন করতে যে অর্থের প্রয়োজন সেটি আমার নেই। কে দেবে সে অর্থ আমাকে? তাই যেমন ছিল তেমনই পড়ে আছে। দেশের সামাজিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি করা। অনুদানের ছবি তৈরির যে প্রক্রিয়া থাকে সেগুলো মেনে নির্মাণ করেছিল ছবিটি, তবুও আটকে আছে। জানি না কখনো এটি মুক্তির মুখ দেখবে কিনা। আটকে থাকা পরের মুভিটি হলো রানা পালজা। কয়েক দফা সেন্সর বোর্ড ও আইন আদালতে জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল সার্ভারের রানা পালজা ধসের ঘটনা নির্মিত রানা পালজা 2015 সালে 4 সেপ্টেম্বর মুক্তির পুরোপুরি প্রস্তুত নিচ্ছিলেন। আগের দিন সন্ধ্যায় পরিচালক জানতে পারেন ছবির মুক্তিতে নিষেধ জানিয়েছেন হাইকোর্ট। দেশে বিদেশের প্রেক্ষাগৃহ বা অন্যান্য যে কোনো মাধ্যমে ছবিটি দেখানো যাবে না। দীর্ঘ 9 বছরে ছবিটি মুক্তি পায়নি। তারপরের সিনেমাটি হলো আমার বাইসাইকেল মন থেঙ্গারি। ছবিটি অন্ধকারে পড়ে থাকার বয়স এখন 9 বছর। চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমাও এটি। 2015 সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন কং। মাঝে টানা 9টি বছর অনেক অনুরোধ আর যুদ্ধ করেও ছাত্রপত্র মেলেনি মাত্র 64 মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ ছবিটি প্রদর্শন। এবং রাখায়ন জানান 64 মিনিটের ছবি থেকে 25 মিনিট কেটে ফেলতে বলেছে সেন্সর বোর্ড, তবেই মিলবে ছাত্রপত্র। নির্মাতার প্রশ্ন, তাহলে সিনেমায় আর থাকলো কি? তিনি শর্ত মানেননি, শুধু অপেক্ষায় আছেন সময়ের। তারপরের সিনেমা শনিবার বিকাল। 16 বছরের সেন্সর বোর্ডের ইতিহাসে আটকে থাকা অন্যতম আলোকিত সিনেমা শনিবার বিকাল। 2019 সালে ছবিটি ছাত্রপত্রের জন্য জমা দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকী মনে করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফল হিসেবে আর কোনো ছবি এভাবে আটকে থাকবে না, কারণ এই আন্দোলনের অন্যতম অংশীদার নির্মাতাও। তারপরে সিনেমাটি হলো মেকআপ। এটি নির্দিষ্ট কোনো ঘটনা বা দুর্ঘটনার আলোকে তৈরি সিনেমা নয়, তবে এতে লুকিয়ে থাকার কথা গ্ল্যামার ওয়ার্ল্ডের ভেতরের গল্প, যে গল্পে রয়েছে রাজনীতিরও খেলা। যথানীতি ছবিটি সবাইকে অবাক করে দিতে আটকে গেল সেন্সর বোর্ডে। এবার শেষ সিনেমাটি হলো অমীমাংসিত। এটা হাসিনা সাসলামলে সিনেমা কফিনে মারা সর্বশেষ পেরেক। ওটিটির জন্য নির্মিত সিনেমাটি মাত্র মাস 3 আগে প্রদর্শন উপযোগী নয় বলে সিদ্ধান্ত জানায় বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড। অথচ ওটিটি কন্টেন্ট এর জন্য সেন্সর বোর্ড কথা বলারই কথা নয়। তবুও ছবিটি তলব করেছে বোর্ড এবং নিষিদ্ধ করেছে, কারণ এটা বাস্তবতার সঙ্গে মিল ছিল এবং চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আটকে থাকা 6টি মুভির আলোচনা। আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।